আসসালামু আলাইকুম। সুপ্রিয় আলোকরেখার ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ পাকের মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। আজ আমরা বিড়াল সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি। গুরুত্বপূর্ণ তথ্য জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনার এলাকায় কি কুরবানির ঈদের সময় বিড়াল গায়েব হয়ে যায়? ঈদের আগ পর্যন্ত যেসব বিড়াল রাস্তায় দৌড়াদৌড়ি করত, হঠাৎ করেই ঈদের দিন তাদের দেখা মেলে না। বিষয়টা কি কখনো খেয়াল করেছেন? আজ আমরা জানব কেন কুরবানির ঈদে বিড়াল দেখা যায় না। বছরের অন্যান্য সময় রাস্তায়, বাসার ছাদে, বাগানে, খাবারের দোকানের আশেপাশে বিড়াল একেবারেই সর্বত্র থাকে। কিন্তু ঈদের দিন সকালবেলা রাস্তা নামে গরু, খাসি আর কসাই, আর বিড়াল সে যেন বাতাসে মিলিয়ে গেছে। আসুন দেখি প্রাণীবিজ্ঞান কি বলে। বিড়াল হলো খুবই সেনসিটিভ বা সংবেদনশীল প্রাণী। তারা হঠাৎ শব্দ, গন্ধ বা পরিবেশের পরিবর্তনে দ্রুত প্রতিক্রিয়া দেয়। ঈদের দিন চারপাশে শোরগোল বেড়ে যায়। কসাইয়ের ছুরি, রক্তের গন্ধ, জনসমাগম, এসব কিছু বিড়ালের মনে করে আতঙ্ক সৃষ্টি। গরু বা খাসির আত্মচিৎকার, নতুন মানুষের আনাগোনা, সব মিলে বিড়ালদের জন্য এটি ভয়াবহ একটি দিন হয়ে দাঁড়ায়। তারা স্বাভাবিকভাবেই নিরাপদ আশ্রয় খুঁজে নেয়, ছাদে, গ্যারেজে, গাছের ডালে, এমনকি পরিত্যক্ত ঘরে। অনেক বিড়াল একদিন নয়, 2-3 দিন পরও ফিরতে চায় না। বাংলাদেশ ও ভারতবর্ষে একটা প্রচলিত কথা আছে, ঈদের দিনে বিড়াল নাকি গরুর গোশত চুরি করলে অভিশাপ পড়ে। অনেকেই বিশ্বাস করেন বিড়াল ঈদের দিনে নিষিদ্ধ মাংস খেলে নাকি তাদের ওপর আযাব নেমে আসে। তবে এই বিশ্বাসের কোনো ভিত্তি নেই। ইসলামে কুরবানির পশুর গোশত পবিত্র। আমরা চেষ্টা করি তা পরিষ্কারভাবে কেটে আল্লাহর নামে কুরবানি দিতে। অনেকে মনে করেন এই পবিত্র কাজের মাঝে কোনো প্রাণীর অনধিকার প্রবেশ বা খাবার চুরি যেন অসম্মানজনক। তবে ইসলামে বিড়ালকে দয়ার কথা বলা হয়েছে। হাদিসে এসেছে, একটি নারীকে শুধু বিড়ালকে না খাইয়ে মারার জন্য জাহান্নামে পাঠানো হয়েছে। নাউজুবিল্লাহ। তাই বিড়ালকে কষ্ট দেওয়া ইসলামে কঠিনভাবে নিষিদ্ধ। ঈদের পর দিন বা তার পর দিন দেখা যায় বিড়ালগুলো আবার আস্তে আস্তে রাস্তায় ফিরছে। তখন তারা হয়তো একটু সাহসী হয়ে ওঠে, মাংসের টুকরো বা হাড়ের খোঁজে আবার বেরিয়ে আসে। আপনি যদি বিড়াল প্রেমী হন, ঈদের দিন তাদের একটু আশ্রয় দিতে পারেন, পানি ও গোশতের পরিমাণ মতো কিছু দিতে পারেন, তাতে সওয়াব পাবেন। তো এখন বুঝলেন তো কেন কুরবানির ঈদে বিড়ালকে দেখা যায় না? এটা ভয়ের, অভ্যাসের আর একটু মানসিক দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনাদের এলাকায় ঈদের সময় বিড়ালরা কি করে, নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।